সহযোগিতা সেটাকে স্বাধীন দেশে আমরা কামনা করি। আমরা চাই শান্তি, বিশেষ কথা আমার চাই শান্তি। যে স্বাধীন দেশে এই ধরনের পরিবেশ, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি, যানবাহনের ক্ষয়ক্ষতি, নিরাপত্তার অভাব, এটা আমরা কেউ কামনা করি না। আমরা রাষ্ট্রীয় প্রোগ্রাম আজকে আমরা পালন করছি এই মন্দিরে, সারা বাংলাদেশেই প্রতিটি মন্দির, মসজিদ, গির্জা প্যাগোডাতে রাষ্ট্রীয় প্রোগ্রাম চলছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের এই সংকটময় থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ করে আমরা যেন স্বাভাবিক সুন্দর জীবন আমরা ফিরে আসতে পারি, দেশ শান্তি হয়, সবাই শান্তি পায়, এই কামনা করছি। সবাই আপনার কৃপা রাখবেন যে আমাদের সন্তান থেকে না আমরা কেমন মুক্তি পাই, ঠাকুর যেন আমাদের মুক্তি করতে নিতাই গৌর সীতানাথ। এবারে আমার বাসুকে কিছু বলার জন্য জয় গৌর, জয় বিকাশ। আসলে আমাদের কোঠা আন্দোলনে বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা অন্তত সরকারিভাবে 100 জনের মতো 150 জনের মতো মারা গেছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং এই উন্নত পরিস্থিতি আর যেন বাংলাদেশে না হয় এজন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা শান্তি চাই, সবাই যেন শান্তিতে থাকি, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। শাখার সভাপতি অসীম বাণীকে কিছু বলার জন্য। আজকে দেশের শ্রদ্ধা নিয়ে আমাদের এই কিছু ছাত্র মৃত্যুবরণ করছে, তাদের আত্মার শান্তির জন্য আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তারই পার্ট হিসেবে আমরা কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনার আয়োজন করছি। সেই প্রার্থনা সফলভাবে আমরা শেষ করতে পারলে আমি খুবই আনন্দিত, এই বলে আমার বক্তব্য শেষ করি। বিপুল সামনে বাইরে সামনে বাস। হ্যাঁ, আজকে আমাদের এই গৌরনীতায় সেবা সংঘ আশ্রমে দৈনন্দিন পাঠের অনুষ্ঠান। আজকে একটু ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা, সারা বাংলাদেশ যে কোমলমতি ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের আত্মার মঙ্গলার্থে আজকে মন্দিরে আমাদের পাঠ, কীর্তন, আরতি আদি প্রার্থনা, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই শান্তি লাভ করুক, যারা মৃত্যুবরণ করছে তাদের আত্মাও শান্তি লাভ করুক এবং আমাদের দেশে যেন আবার পুনরায় শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা শ্রী ভগবানের শ্রীচরণে। জয়।